গেল ২১শে জুন চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে বাংলাদেশ, পাকিস্তান, চীন তিন দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়। এই বিষয়ে বেইজিং ও ইসলামাবাদের প্রকাশিত সরকারি বিবৃতি অনুসারে চীন, পাকিস্তান ও বাংলাদেশ একাধিক ক্ষেত্রে ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছে বলে জানানো হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়, ত্রিপক্ষীয় জোট গঠন করেছে চীন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমন খবরের সত্যতা নাকচ করে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, কোনো জোট হয়নি। তিন দেশের পররাষ্ট্র সচিব, অতিরিক্ত সচিব পর্যায়ের তিনজন মানুষ বসে আলাপ আলোচনা করেছে এবং আলাপ আলোচনা কিন্তু পুরোপুরি ছিল কানেক্টিভিটি, তারপরে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, এগুলি বিষয় নিয়ে। এখানে কোনো ধরনের কোনো ওই আপনার যে জোট গঠন যেটাকে বলছে সেরকম ধরনের কোনো কিছু এটাতে ছিল না। এছাড়াও তুরস্কের ইস্তাম্বুলে ইসলামী সহযোগী সংস্থা ওআইসির আয়োজনে পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলনে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন। এ নিয়ে সর্বসম্মত ওআইসিভুক্ত দেশগুলো। মিটিংয়ের সাইডলাইনে একটা মিটিং যেটা হয়েছে সেটা হলো শুধুমাত্র রোহিঙ্গাদেরকে নিয়ে কন্ট্যাক্ট গ্রুপ যেটা আছে, চারজন মন্ত্রী, তার মধ্যে তার প্রধান হচ্ছেন গ্যাম্বিয়ার যিনি আমাদু সাহেব আছেন। তো ওইটা তো একই কথা, মোটামুটি সবাই সমর্থন ব্যক্ত করেছে। সবাই চায় যে সমস্যার সমাধান হোক এবং তাদের রিপেট্রিয়েশন যাতে হয়, ওইটাই যে একমাত্র সমস্যা, এটাও সমাধান, এটাও সবাই স্বীকার করে। ইরান ইসরায়েল যুদ্ধে আটকে পড়া ২৬ প্রবাসী বাংলাদেশি পাকিস্তান সীমান্তে পৌঁছাবেন। সেখান থেকে তাদের দেশে ফেরানো হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। রকিবুল রাহাত, এখন, ঢাকা।